হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। মর্নিং মানে রাত্রে ঘুম হচ্ছে না, চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন অনেকটা শুকিয়ে গেছে চোখ মুখ। আসলে রাত্রে শুতে শুতে 2-3টে বেজে যাচ্ছে। গরমে ঘরে এসি চলছে তাও ঘুম আসছে না, কিছু করার নেই। যাই হোক, এইভাবেই চলছি। একটু বৃষ্টি যে কবে হবে, তো সঙ্গে থাকুন। আর ভিডিওটা এখন শুরু করলাম, দেখতে থাকুন। এখনো মাসি আসেনি, আসুক, কাজকর্ম কি হয়। আমি একটা পাতলা সুতির মানে কটনের একখানা কুর্তি পরে নিয়েছি, গরমেতে চেঞ্জ করে নিলাম গেঞ্জিটা। তো সাথে থাকুন, দেখতে চা বসিয়ে চলে এসেছি, বাথরুমে ব্রাশ করবো। আমার মোটু বাজারে গেছিল, বাজার থেকে চলে এসছে। এটা তো মাছের। রোদ্দুরে কি হয়েছে অবস্থাটা একটু দেখাই লোককে, কি অবস্থা। আমাদের দিদিও আমাদের মতো পান্তা খাচ্ছে। কাল রাত্রিরে দেখালাম না, আমরা জল ঢালা ভাত খেলাম আলু ভাজা দিয়ে। আমাদের দিদিও তাই খায়, কোনো বাহানা নেই, এই খাবো না ওই খাবো না, নাক ছিটকানো কিছু নেই। ভাত করবে জল গেলে বাবা। তুমিও? আমিও। কাল রাত্রিরে আলু ভাজা করলাম, জল ঢেলে ভাত। তার 2 দিন আগে কি করেছি, চপ বানিয়েছি আলুর চপ দিয়ে, জল ঢেলে ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর রুটি মুটি খেতে ইচ্ছে করছে না, রুটি তরকারি কিছু খেতে ইচ্ছে করছে না। দিনের বেলা যা খাচ্ছি রাত্রিবেলাটা একদম সিম্পল। আবার ভেবেছিলাম তোমার পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দিতে, আমার ভাবলাম তার দরকার নেই, ডিমটা সিদ্ধ খাবো, ভাতে দিয়ে দেবো দুটো। ঠিক আছে, পেঁপে সিদ্ধ দেবো, ডিম সিদ্ধ দেবো, উচ্ছে আলু ভাজা করি। আর কি করবো? পেঁপে সিদ্ধ হচ্ছে, আবার ইয়ে করবে কেন? ডালের সাথে তো পেঁপে ডাল সিদ্ধ করতে হবে না, মাছের ঝোল ভাত করো, অত কিছু করতে হবে। ঝাঁটাটা ওইটা খুব ভালো ঝাঁটা নিয়ে বসিয়ে রেখেছি। পেঁপেটাকে এখন কেটে নিয়ে ভাতেতে দেবো। পেঁপেটা কেটে নিয়েছি, ভাতে দিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে অল্প চিংড়ি মাছ আর তেলাপিয়া। চিংড়িটা রেখে দেবো, আর তেলাপিয়া মাছের দেখি কি বানাই। তো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি যথারীতি। আর এখন বাদ বাকি দেখি মাছটা কি করি গরমে। ভাবছি তেলাপিয়া মাছের ঝাল তো খুব সুন্দর হয়, কিন্তু তেলাপিয়া মাছের ঝাল ভাবছি করবো না। তার কারণ ভাবছি যে তেলাপিয়া মাছটা অন্তত করে ঝোল করি, কারণ এই গরমে ঝাল বা সর্ষে বাটা খাওয়াও শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। এমনি রাতে ঘুম হচ্ছে না, ভাল লাগছে না গরমের মধ্যে। তো দেখি কি করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাত হয়ে গেছে, ফুটে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফ্যান গেলে। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো রেখে দেবো কালকের জন্য। তো চলো মাছের ঝোল করব, দেখাই তোমাদের কিভাবে তেলাপিয়া মাছের পাতলা ঝোল গরমে খাবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়নে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আর লাউ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর খুব অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো। করেই কিছুটা গরম জল, হালকা নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো। তেল ছেড়ে গেছে দেখুন, আমি সাইডে তেল বেরিয়ে গেছে। জল দিয়ে দিই এর মধ্যে, গরম জল। ঝোল ফুটে গেছে, মাছ ভাজাগুলোও দিয়ে দেবো এর মধ্যে। দিয়েছি মাছ ভাজা ছেড়ে। আমার জন্য একটা মিশোর থেকে অর্ডার দিয়েছিলাম ড্রেস, এসে গেছে। মাম্মা ওপেন করছে, দেখুন। কাচি দেবো, খুলে যায় মাম্মা। দেখি একটু উঠে দাঁড়া বাবা,
এটা উল্টো ধরেছিস, এদিকটা হবে সোজা। এবার ধর। আরে সাবাস, কিউট লাগছে মাম্মুকে। ঠিক আছে চলো, মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার মাম্মা এখন নিও আমরের থেকে ওর বাবা কালকে কি একটা নিয়ে এসছে। কি রে দেখি, কি খাচ্ছিস? আরে সাবাস, পেস্ট্রি। চলো খাও। না আমি খাবো না, আমি এখন এই তরমুজ খাবো, তোর বাবা কাটছে। তরমুজ, মাই ফেভারিট তরমুজ। ভালো তোমার পেস্ট্রি? এইসব ভাল লাগে বল? ভাত ভাত মাছ খাওয়ার সময় তখন কষ্ট হয়ে যায় বাবা। আম, জম্মের টক আম, দাঁত টকে যাচ্ছে দেখো। ইস বাবা, কি কি জম্মের টক আম বন্ধুরা, কি বলবো। একটু স্বাদ করে আম খেতে গেলাম, মুখটাই পুরো টক হয়ে গেল। তরমুজটা যতটা মিষ্টি, আমটা ততটা টক, মানে মুখের একদম স্বাদ বিগড়ে গেল আমার। এর থেকে বোধহয় ম্যাঙ্গো ফুটি খাওয়া ভালো ছিল, মানে ওই মাজা টাজা খেলে কাজে দিত, কারণ ওগুলো তো ভালো মিষ্টি ছিল, মেয়ে খেয়েছে। কি মেয়ে তো দুদিন আম খেলো, ছিল কিনা জানি না, ও তো খেয়েছে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে খেয়েছে রাত্রিবেলা। আমি তো এই একখানাই খেলাম, তাও আমার কপালে টক আম পড়লো। দেখুন বন্ধুরা, এই সবুজ আমগুলোকে মনে হয় কার্বাইটে পাকিয়েছে। একটা আম তো টক বেরোলো, জানি না এটা কি বেরোবে, ভগবান তিনি জানে। মেয়েকে এখন ছুরি আনতে বললাম, এটা কেটে দেখি এটা টক না মিষ্টি, আজকে নাহলে আমার কপালে খালি টক আম খাওয়াই আছে। ও কাটুক মেয়ে এটা, তবে দেখছি। এটা কাটলাম, দেখি। জম্মের টক। খেয়ে দেখ, খেয়ে দেখ। আর মাম্মা খাচ্ছে, কেমন বল 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 কেমন? টক না মিষ্টি? হ্যাঁ, পুটি খাওয়া মোটু টক আম খাই করে দিয়েছে একদম। ধরো দাও, যাটা খেয়ে তাও মুখের চেঞ্জ হলো টেস্টটা। মেয়ে খাচ্ছে দেখুন, এই যে আমার মেয়ে পুরো একটা গোটা মাজা এখন শেষ করবি না। রাত্রিরে খাবো আলু ভাজা দিয়ে জল ঢেলে ভাত, তাই বানাবো আলু ভাজা এখন। মানে এখন সন্ধ্যেবেলা তো, এখন কড়া গরম হয়ে গেছে, একটু তেল গরম হয়ে গেছে। টুনটুনি ঘুটঘুটি বাবা, হয়ে গেছে প্রায় আমার আলু ভাজা। নামিয়ে নেবো, তারপর খাবো জল দিয়ে ঢেলে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। রাত্রিবেলার খাবার হেবি সুন্দর।